সম্পদ বেড়ে যাবে মানুষের। রাসূল নিজে বলে গেছেন মন ভরবে না, 100 দিনার দিয়ে দিল মন ভরবে না। ওই যুগটা এখন চলে আসছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? আর জোরে এবার কয় নাম্বার? মন থাকবে এত কিছু নাকি থাক? 5 নম্বরে আমার ভাইরা, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢোকে নাই। হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আমি মদিনায় গেছি, এই ভাইও গেছেন মনে হয় না, এখনো যান না, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। উমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন, আমি উমরায় গিয়ে অবাক হয়ে গেছি। সৌদি আরবের কোনো মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি। আচ্ছা কত দেখি আমাদের মাগুরায় যদি কোনো মেয়ে সিগারেট টানে, এটা কি ভালো লাগবে? আর মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি, আমার চোখ অশ্রুসিক্ত হয়েছে। আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে। 2015-তে গেছি, 16-তে আল্লাহ নিছে, 17-তে নিছে। যতবার গেছি ফিতনা আমার চোখে পড়ে নাই। ঘরের ভিতরে হয়তো টানতো, রাস্তাঘাটে সিগারেট টানতো না। এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে। রেসলিং চলছে, টাস চল, এখন বর্তমানে ওই যে টাস আছে না, টাস, জুয়া খেলা, এই জুয়া এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন একটা বিবাহ চালু করেছে তারা, মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে। নাম দিছে নিকাহে মিসিয়া, টাকার বিনিময় বিবাহ। মেয়েরা নিজেরা বলবে আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব। আমার এই পরিমাণ টাকা আছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে, এই পরিমাণ টাকা আমার আছে, আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব। এইরকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা কি একটু রাগ করছেন? সব আমাদের দিনের কথা, আলহামদুলিল্লাহ। এই যে ভাই কথাগুলো বললেন, এগুলোও দিনের কথা। এই যে সুন্দর আপনারা একটু রাগ করলেন, এটাও দিনের মধ্যে আছে, অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, কত আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম হৃদয় দিয়ে শুনছেন। আমরাও সবাই হৃদয় নিয়ে ইনশাআল্লাহ শুনবো, পারবো না ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন, একটা লোকও আমরা দাঁড়ায় থাকবো না। একটুখানি ভুল করছে, একটা হচ্ছে কিয়ামতের ময়দানের ভয়াবহতা। আব্দুর রহমান বলছে কিয়ামতের ময়দানের ভয়াবহতা। আব্দুর রহমানের নাম? কিয়ামতের ময়দানের না, কিয়ামতের ভয়াবহতা, দুইটা দুই জিনিস। আর কোনটা শুনবেন? কিয়ামতের পরিস্থিতি খারাপ, তো এই জন্য একটু ভুল হয়ে গেছে আর কি। তো কোনটা শুনবেন বলেন? কিয়ামতের ময়দানের ভয়াবহতা শুনবেন না কিয়ামতের ভয়াবহতা শুনবেন? সুবহানাল্লাহ, মানুষ কি চালাকের চালাক। হুজুর দুইটা বলেন, তাহলে একটু সময় বেশি লাগুক না? তো সবাই শুনবো তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাকা
وملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মোবারক দুদিন ব্যাপী মাহফিল 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মণ্ডলগাতি মোহাম্মদপুর মাগুরার মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের ঐতিহ্যবাহী 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীর সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মান্যবর মেহমান, মুহতারামি ও মুকাররমি, সম্মানিত শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদ মোশাররফ আলী তুহিন সাহেব, দিনের টানে ভালোবাসায় সিক্ত হয়ে শুধু সিলেট থেকে তিনি আপনাদের জন্য আসলেন। আমি ওনার জন্য দোয়া করি হৃদয় খুলে আল্লাহ পাক ভাইকে পুরাপুরি দ্বীনের উপরে অটল থেকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক, পড়ে না আমিন। সভাপতিত্ব করছেন আরেক প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব সাহেব, উপাধ্যক্ষ লাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা লোহাগড়া নড়াইল। ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি প্রাণ প্রিয় ভাইকে আল্লাহ যেন দ্বীনের জন্য কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এতক্ষণ আলোচনা রেখেছেন মুফতি ইমরান হুসাইন জাফরি। ওনার বিষয় ছিল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার ফজিলতের উপরে কথা বললেন। ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মাথার তাজ, মাহফিলের মধ্যমণি, হাদারাত উলামায়ে কেরাম, তুলাবা ফুদালা, যতজন মাহফিলে আসলেন, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরতা রয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে প্রেমাস্পদ মহাব্বতের বন্ধনে আবদ্ধ করে কোরআনের মাহফিলে বসিয়ে দিলেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। একজন আমরা বাদ যাব না, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। যুবকরা কি বলছেন? আমার তো মনে হয় যুবকরা কেন যেন রাগ করে আছে আমার উপরে। যুবকরা বলো তো আলহামদুলিল্লাহ, মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। বিশ্বাস করি মালিক খুশি। মালিক যদি খুশি হন আমাদের আর কোনো দুশ্চিন্তা আছে? বলেন আছে? বলেন তো আমরা কোন বারে আছি? দেখছেন কারবারটা। এবার যদি জিজ্ঞাসা করি রজব মাসের কত তারিখ, যুবকদের মোবাইল নাই? এই যে মোবাইলের মধ্যে তোমরা একটা অ্যাপস আছে, এই দেখো, আজকে দেখে রাখো, এটা শিখে রাখো। জীবনে আর কোনো দিন, প্রত্যেক দিন অন্তত রুটিন করে একবার সবাই এই সফটওয়্যারে ঢুকবা, মুসলিম বাংলায় ঢুকবা, মুসলিম বাংলা।
কত তারিখ? ওই দেখেন সুন্দর করে উপরে লেখা। কত তারিখ? হ্যাঁ, একজন লোক 27 বলছে, এখন সবাই 27 বলতেছে। এই যে অ্যাপসটা আপনারা দেখছেন, এইটা আজকে থেকে আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন, এটাতে ভুল হয় না সচরাচর। ওই দেখেন 26কে তারা ক্রস দিয়ে রাখছে, আজকে 27 রজব চলতেছে। তার মানে হচ্ছে আর কয় না 12টার পরে না ভাইয়া, সন্ধ্যা। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো ঠিক হয়ে গেছে। তার মানে বোঝা যায় আজকের এই মাহফিলে যারা বসলেন, জুমা বারে আমরা আছি। কোন বারে? সবাই বলেন। বৃহস্পতিবারে, জুমা বারে আছি, জুমা বারে। মাশাআল্লাহ, সূর্য ডোবার পর পরই জুমাবার শুরু হয়ে গেছে। কে বলছে দেখি? মাশাআল্লাহ, মেম্বার সাহেব বলছে। তাহলে বুঝে আসছে তো। জুমাবারে প্রবেশ করে ফেললেন সাইয়্যিদুল আইয়াম। এইবারে মালিক দুনিয়াটা শেষ করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠবার দিলেন। এই শ্রেষ্ঠবারই আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন। যেই আয়াতে কারিমা গুলা তেলাওয়াত করেছি, তাফসিরে যাওয়ার আগে মন খুলে মালিকের শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায়ের পরে একটা লোক আমরা কৃপণতা করব না। দেখতে চাই নবীজির মহব্বতে সকলে দিল থেকে মহব্বত নিয়ে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন ভাই? আসেন তাইলে আর দেরি না করি, রাত কিন্তু অনেক হয়ে গেছে। কটা পর্যন্ত ওয়াজ শুনবেন? কিন্তু সারা রাতের ওয়াজ তো আমার জানা নাই। অল্প স্বল্প আমি ওয়াজ করবো আজকে। সর্বোচ্চ যদি মাশাআল্লাহ, যদি আমার কালকে দায়িত্ব না থাকতো তাইলে আমি ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করতাম। যেহেতু ঢাকা যাওয়া লাগবে, অল্প সময় একটু আপনাদেরকে কষ্ট দেব। একটা লোক আমরা ডানে বামে আর কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিয়ে অনেক আয়াত নাযিল করলেন। যেই আয়াতগুলা তেলাওয়াতের পরে নবীজির চুল পেকে গেছে। শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, যেই সূরাগুলোর ভিতরে জুলুম নিয়ে আলোচনা হয়েছে, জালেমদেরকে আল্লাহ কিভাবে পেটাবেন, কিভাবে শায়েস্তা করবেন, আর কিয়ামতের আলোচনা যেই সূরাগুলোর ভিতরে এসেছে, নবীজি বলছেন সূরাগুলো পড়ে আমার চুল পেকে যাচ্ছে। আল্লাহ নবীর খুব অল্প কয়েকটা চুল পেকেছিল। এই চুল পেকে গিয়েছিল কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে। মালিক কিয়ামতকে এত ভয়াবহ বানিয়েছেন, একজন মুমিনের উপরও মালিক কিয়ামত সংগঠিত করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু কিয়ামতের ভয়াবহতা কেমন হবে চিন্তা করেন। ইদাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেই তারকারাজিগুলো দেখছেন একটা একটা করে পড়তে থাকবে। ওমানে আমি গিয়েছিলাম আজকে থেকে 5 বছর আগে। সেখানে দেখছি উল্কি পিণ্ড যেখানে পড়ে, ওই উল্কি যেটা তারকা থেকে একটু বেশি এগিয়ে গিয়েছিল, গ্যালাক্সি যেটাকে খেয়ে ফেলেছে, ওটার ভাঙা অংশটা যখন পৃথিবীর দিকে আসতে থাকে, ওই রকম একটা উল্কা পড়ে
আমার নিজের চোখে দেখেছি, আধা কিলোমিটারের উপরে জায়গা ক্ষত হয়ে নিচের দিকে কুয়ার মতো ডেবে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে তারকারাজিগুলা পড়তে থাকবে। এখন যদি একবার আপনার মনের জিজ্ঞান কি পরিমাণ তারকা আছে, বর্তমান জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী পৃথিবীর ভিতরে যেই পরিমাণ ধূলিবালি আছে, সম পরিমাণ তারকা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতে রেখে দিয়েছে। জোরে করা আল্লাহু আকবার। এই তারকাগুলা যখন পৃথিবীর দিকে পড়বে, আকাশ যখন ফেটে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র নিচ থেকে টকবক করে এর ভিতরের আগ্নেয়গিরিগুলা চারদিকে ছড়িয়ে দিবে। সামান্য তাকায় দেখে জাপানে 155 বার ভূমিকম্প হলো। কতবার? একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। শুধু একটা ভূমিকম্পের মাত্রা ছিল এমন, রেক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প ছিল একটা। এই একটা ভূমিকম্পের কারণে জাপানের রাস্তার যে এলাকায় হয়েছে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, ঘরবাড়ি মাটির নিচে তলায় গেছে, আধুনিকতা মুখ থুবড়ে পড়েছে। আর পৃথিবী যখন শেষ হবে, সমুদ্রের ভিতর থেকে আগুন উদ্গীরণ করবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবী তার আচরণ বদলায় ফেলবে। এই পৃথিবীতে জালেমদেরকে যিনি অবশ্যই শেষ করবেন তিনি কি? কিয়ামতের ভয়াবহতা এতটা ভয়ের, সেই বুখারীতে হাদিস আসছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো পিছনে কথা বলে কে? বাবারা ডান দিকে কে কথা বলেন? ঠিক আছে, রাস্তায় তো কথা বলবি, কি বলেন? মাহফিলে কিন্তু একটা লোক কোনো কথা বলতেছে না, সবাই শুনতেছেন। আমি চাই কিয়ামতের কথা কান দিয়ে শুনা যেন শুধু কান সুখ না নি, দিলগুলা যেন একটু পরিবর্তন করি। রাজি আছেন ইনশাআল্লাহ? কিয়ামতের ভয়াবহতা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা। নারীদের অবস্থা এমন হবে, গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক্যালি, চুলগুলো মানুষের পাকে পেকে যাবে কিয়ামতের ভয়ে। আর কিয়ামতের ভয়ে মানুষগুলার অবস্থা এমন হবে, মানুষগুলা বুড়া হয়ে যাবে, যুবক হঠাৎ করে বুড়া হয়ে যাবে শুধু কিয়ামতের ভয়াবহতা দেখে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে লোকটা মাতাল হয়ে গেছে, উম্মাদের মতো, পাগলের মতো। পাগল যেমন কাপড় ছাড়া দৌড়াদৌড়ি করে, মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখে কাপড়, জামা কাপড়, আসবাবপত্র কোনো কিছুর কথা মনে থাকবে না, যার যার মতো শুধু দৌড়াতে থাকবে। ঠিক কিনা বলে? এইরকম ভয়াবহ কিয়ামত। এই কিয়ামতের ভয়াবহতা আসবেই আসবে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের আগে রাসূল কিছু আলামতের কথা বললেন। এই আলামতগুলো আমাদের চোখের সামনে আসবে। প্রথম নবীজি 6টা আলামত গুনে রাখতে বললেন। কয়টা? একটু আঙ্গুল উঠায় দেখান কয়টা? সবাই বলেন আর জোরে। উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব। নবীজি বললেন কিয়ামতের আগে 6টা আলামত তোমরা আঙ্গুলে গুনে রাখবে। 1 নাম্বার আলামত আল্লাহর হাবিব বললেন মৌতি। উম্মত আমারে তোমরা পাবা না, এমন উম্মত আমি আপনি হলাম
জীবনে একবারের জন্য নবীজিরে দেখি নাই, একবারের জন্য নবীজিরে পাই নাই, স্বপ্নেও নবীজিরে দেখি নাই। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে আমি নবীরে তোমরা পাবা না, নবী দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলেন? আঙ্গুলের 6টা আলামত নবীজি গুনে রাখতে বললেন। 6টার প্রথমটা হচ্ছে নবীজি দুনিয়ায় থাকবে না। আমি যদি এক বাক্যে মোহাম্মদপুরের আশেপাশ থেকেও যারা আসছেন সবাই যদি প্রশ্ন করি, নবীজির কি আমরা পাইছি? পাইনি। নবীজির কি আমরা পাইছি? পাইনি। তার মানে প্রথম আলামত আমরা দেখে ফেলছি। 2 নম্বরে আল্লাহর নবী গুনে রাখতে বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, বাইতুল মুকাদ্দাসে বিজয় আসবে, মুসলমানের পতাকা উড়বে। আজকে তাকায় দেখেন মুসলমান 3টা মাস ধরে 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। হসপিটালের ভিতরে কোনো অ্যানেস্থেসিয়া নাই, অবশ করার মতো কোনো যন্ত্রপাতি নাই, ইনজেকশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ছোট বাচ্চার একটা হাত ইনজোর হয়েছে, জীবন্ত মানুষ থেকে হাতটা কেটে ফেলতেছে, চোখটাও প্রায় ফেলতেছে। ও আমার ভাইরা, খাবার হিসাবে মুসলমানের প্লেটে কোনো খাবার নাই। বিভিন্ন পাখির খাবার লিকুইড করে দিচ্ছে মুসলমানদেরকে। পাখির যেই খাবার সেই খাবার মুসলমানদেরকে দিচ্ছে, মুসলমান সেই খাবার খাচ্ছে। শুধু তাই না, নর্দমার পচা নোংরা পানিগুলা মুসলমান পান করতেছে। ঘর বাড়ি নাই, মুসলমান তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। ও মোহাম্মদপুরের মুসলমান, এমন সময় আসবে বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার ফিলিস্তিনের বিজয় হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা স্বচক্ষে দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হলো, সালাউদ্দিন আইয়ুবীর জামানায় আরেকবার বিজয় হলো, আবার আমাদের সন্নিকটের সময়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? শুধু 2 নাম্বারটা আমরা দেখিনি, তবে আমি খুব আশাবাদী। আমার মনে হয় এই রক্তগুলা খুব তাড়াতাড়ি কথা বলবে। ঠিক এত আসতে বললেন? আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী খুব অল্প দিনের মধ্যে মুসলমানের রক্ত কথা বলেছে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল আজকে আমি এত জোরে আফগানিস্তানের কথা বলছি, 5 বছর আগে হলে মাহফিল থেকে নামলে আমার ভাইয়েরা বলতো হুজুর একটু থানায় চলেন, ঠিক কিনা? কিন্তু এখন এত গলা ফাটায় বললাম থানায় চলেন, এটা বলার সাহস নাই। আফগান আমেরিকাকে বিদ্যাঙ্গুলি দেখা দিয়েছে ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা করে, ঠিক কিনা বলে? দিন আসবে মুসলমান, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরেছে ওই জায়গাতে ইসলাম বিজয়ী হয়েছে, বিজয়ী হবে ইনশাআল্লাহ বলে। এই দিনটা এত সহজে আসে নাই। আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরছে, রসুলের জুতা আটকে গেছে, তায়েফের ময়দানে রসুল মার খেয়েছে, জিহাদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, হযরত আবু বকরকে বিষ পান করানো হয়েছে, হযরত ওমরকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে।
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের সময় শহীদ করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার সময় হত্যা করা হয়েছে। শুধু তাই নয় মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে, মাথা কেটে নেওয়া হয়েছে। সুতরাং বোঝা যায় ইসলাম এত সহজে আসে নাই, রক্ত যেখানেই ঝরেছে ওইখানেই ইসলামের বিজয় এসেছে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে কয়টা জিনিস গুনে রাখতে হবে আঙ্গুলে? 6টার প্রথমটা কি? রসুলকে আমরা পাবো না। 2 নম্বর আলামত, আবার আমার বাইতুল মুকাদ্দাস স্বপ্নের ঠিকানা গর্জে উঠবে। আমি ফিলিস্তিনের ছেলেদের সঙ্গে মিশরে একসঙ্গে পড়ছি, আমি দেখতাম তারা সব সময় শুধু হাসে। আমি ফিলিস্তিনের এক ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম, কোনোদিন তো তোমারে কাঁদতে দেখি না, এত এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে। সে আমারে এমন উত্তর দিছে, সে আমারে বলল, মালিকের কোনো সিদ্ধান্তে গোলাম কখনো নাখোশ হতে পারে না। জোরে কোন আল্লাহ। যে দেশের মানুষের ইমানের হিম্মত এমন, সে দেশে বিজয় আসবে, রসুল বলে গেছে ইনশাআল্লাহ। বলে 3 নম্বরে আল্লাহর নবী বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীর দিকে আসবে। আমি মোহাম্মদপুরের যুবক বৃদ্ধকে প্রশ্ন করি, এরকম একটা মহামারী কি আমার দেশে আসছিল? কি বলে? কি নাম? মুরব্বী নাম মনে আছে? কি নাম? মুরব্বী আমার দিকে তাকায় রয়েছে, কইছে হুজুর করোনা কি দেখলাম না তো। করোনার কথা মনে আছে? কি? একজনে বলতেছে হুজুর করোনা। তা আপনারা করোনা বলবেন না, বলবেন কি? যেই করোনা দেশ থেকে চলে গেল, একটা বার যদি আলহামদুলিল্লাহ বলতেন। না বলে আমাদের নেতারা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হায় রে মুসলমান, আল্লাহ যে ওই দিন সবগুলোরে মেরে ফেললো না। না যেই কইছে, একটু চিন্তা করেন মুসলমান, করোনা গেল কাদের জন্য? ক্রেডিট নিল কি? করোনা গেছে ওই যে হাফেজে কোরআন, বাইরে দিয়া তালা মারা ছিল, ভিতরে বসে তারা কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা বলে? আমার দেশের ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে নামাজ হয়েছে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ বামপন্থীদেরকে বুঝাই দিছে, এদেশের প্রত্যেকটা ঘর এক একটা কালেমার দুর্গ। যখনই আওয়াজ আসবে, ডাক আসবে, প্রত্যেকটা জায়গা থেকে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে বোঝা যায় 3 নাম্বারটা আমরা দেখে ফেলছি। বিগত 1400 বছরে ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই। তাউন আমওয়াস আসছে। আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে, শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হইছে, শত শত না, হাজার হাজার। এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে 52,000 সাহাবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এর মধ্যে তাউন আমওয়াস, প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে। ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই, দেখা দিছে আমাদের যুগে এসে। ছোট ছোট 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের যুবকেরা, তোমরা সাক্ষী হয়ে গেলা। করোনার কথা কি যুবকদের মনে আছে? 12-13 বছরের যুবক যারা, তোমরা একটু হাত তুলে দেখাও তো, করোনা কে কে দেখছো?
এই দেখেন, এবার 20 বছর পর্যন্ত যুবকরা দেখাও তো কে কে দেখছো? হায় রে হা, এবার হাতগুলা নামান। তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি। রসুল বলছে কয়টা গুণে রাখবা? সবাই বলেন তো কয়টা? প্রথমটা চলে আস, দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে, তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলস। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে মুসলমান, টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন তাকায় দেখেন 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আল-নাহিয়ান পরিবার। দুবাইয়ের নাম শুনছেন না আপনারা? দুবাইয়ের আল-নাহিয়ান পরিবার 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। একটু চিন্তা করেন মুসলমান, কি পরিমাণ সম্পদ হয়েছে। এক সময় যারা জেলে ছিল, জেলে মাছ ধরতো, যারা জেলে ছিল, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, যারা দিন আনলে পান্তা ফুরিয়ে যেত, মাছ পেলে জীবন চলতো, না হলে চলতো না। এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিছেন তিনি কি? রসুল বলছেন সম্পদের আধিক্য বেড়ে যাবে। এখনকার সময় আপনি চিন্তা করেন, বাজারে 1 কেজি বেগুনের দাম কত? আমি বলি নাই কিন্তু, আপনারা বলছেন কত? মাঝে মাঝে কাঁচামরিচের কেজি গিয়ে লাভ দিয়া কোথায় উঠে? 1000 কোন 1200 কে হয়েছিল নাকি? তাহলে চিন্তা করেন, 1 কেজি কাঁচামরিচের কেজি যদি 1200 হয়, টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে? এরপরেও তো ইমাম সাহেবের বেতন 4000-এর বেশি দিতে পারেন না। ঠিক তো কয় না, জোরে বলেন। গত 4 দিন আগের ঘটনা, এক জায়গায় গেছি, লোকটি খুব আল্লাহওয়ালা, ভালো মানুষ। আইসা আমারে বলতেছে, হুজুর সবই ভালো পাইছি, ইমামটা বেশি সুবিধা হয় না। আমি সাথে সাথেই প্রতিবাদ করলাম, ইমামের বেতন দেন কত? তুমি সাথে সাথেই বলতেছে, হুজুর 8-10 হাজার হইলে ভালো ইমাম পাওয়া যেত, কিন্তু বেতন তো 4000। কি শুরু করছেন আপনারা? কর না, এই যে না, তো বেতন আপনারা দিবেন না। বেতন যদি না দেন, একজন ইমাম কি করে তার পেটটা চালায় একটু বলেন? ওই যে এই যে একজন ফতোয়া দিয়ে দিছে যে আল্লাহ চালায়, সবারই কে চালায়? তো ইমাম সাহেবও কে চালায়? তো আপনার টাকার দরকার আছে, ইমামের টাকার কোনো দরকার নেই না। এই জন্য আমার ভাইরা 4 নম্বরে খেয়াল দিয়ে শোনেন, সম্পদ বেড়ে যাবে মানুষের। রসুল নিজে বলে গেছেন মন ভরবে না, 100 দিনার দিয়ে দিল মন ভরবে না। ওই যুগটা এখন চলে আসছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? আরো জোরে। এবার কয় নাম্বার? মন থাকবে এত কিছু নাকি থাক? 5 নম্বরে আমার ভাইরা, সুম্মা ফিতনাতুল্লাহ ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লাহ দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢোকে নাই। হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আমি মদিনায় গেছি, এই ভাইও গেছেন মনে হয় না? এখনো যান না, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। উমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন, আমি উমরায় গিয়ে অবাক হয়ে গেছি। সৌদি আরবের কোনো মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি। আচ্ছা কত দেখি, আমাদের মাগুরায় যদি কোনো মেয়ে সিগারেট টানে, এটা কি ভালো লাগবে? মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি, আমার চোখ অশ্রুসিক্ত হয়েছে। আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে।
2015-তে গেছি, 16-তে আল্লাহ নিছে, 17-তে নিছে। যতবার গেছি ফিতনা আমার চোখে পড়ে নাই। ঘরের ভিতরে হয়তো টানতো, রাস্তাঘাটে সিগারেট টানতো না। এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে। রেসলিং চলছে, টাস চল। এখন বর্তমানে ওই যে টাস আছে না, টাস, জুয়া খেলা, এই জুয়া এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন একটা বিবাহ চালু করেছে তারা, মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে। নাম দিছে নিকাহে মিসিয়া, টাকার বিনিময় বিবাহ। মেয়েরা নিজেরা বলবে আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব। আমার এই পরিমাণ টাকা আছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে, এই পরিমাণ টাকা আমার আছে, আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব। এই রকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন দুবাইয়ের দিকে। এই বছর আমি দুবাই গেলাম, ইমিগ্রেশনে দাঁড়ায়া পুলিশ আমারে দেখে বলতেছে, হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহার, তুমি কি আজহার থেকে শেষ করছো? আমি বললাম হ্যাঁ, আজহার থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো পুলিশ আমার লগে মজা করতেছে। কেমনে? কই লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। একটা লোক তো নাউজুবিল্লাহ কইলেন না, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুতা দিয়া পিটাইলেও তো কম হইতো ওই লোকটারে, ঠিক কিনা বলে? আমি তাকায় রয়েছি, পুলিশ মানুষ, কি করা যায়? সাথে সাথে সে আমারে বলতেছে লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যে একটু একটু দাড়ি সেটা একটু একটু খারাপ। আমি হা করে তাকাইছিলাম। এরপরে ফাজিল আমারে বলতেছে লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একটু দাড়ি নাই ওই লোকটা 100-100। নাউজুবিল্লাহ কয় না নাকি? আপনারা খুশি হয়েছেন? ওগুলো তো আমরার পক্ষে, আমরাও ক্লিন শেভ, তারাও ক্লিন শেভের পক্ষে। আমার দেশের লোক ক্লিন শেভ হতে পারে, কিন্তু ক্লিন শেভের পক্ষে দলিল দেয় না, ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, আল্লাহ, রসুল একদিন ঘুম থেকে উঠে এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলতেছে, আরে ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। ইয়াজুজ মাহাজুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে, এটা 1445 বছর আগে বলছে। আজকের অবস্থা কি একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে, অথচ রাসূল এইভাবে দেখাইছেন, আরে ইয়াজুজ মাহাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের মধ্যে এত এত নেককার আল্লাহওয়ালা দিনদার লোকেরা আছে। আল্লাহর হাবিব বললেন, ইজা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। সিনেমা হল হয়ে গেছে, জায়গায় জায়গায় কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে। মাদায়েনে সালে আল্লাহ নবী তাবুক যাওয়ার পথে যেই জায়গা দিয়ে যাওয়ার সময় কেঁদেছেন, সাহাবীদেরকে বলেছেন, ইল্লা আনতুম বাকুন, তোমরা কাঁদতে কাঁদতে খান থেকে যাবে। সেই জায়গার ভিতরে সৌদি আরব টুরিস্টদের জন্য খুলে দিয়েছে, মিউজিক কনসার্ট শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় বেপরদা কর্মশালা চলতেছে। এমনকি দুঃখ কারে বলবো, রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে, কূটনীতিকরা মদ খাবে। অন্যায় যখন চলছে, এই অন্যায়ের সময়ে মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গেছেন, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, রন্ধ্রে রন্ধ্রে এখন ফিতনা ঢুকে গেছে। তার মানে বোঝা যায় এই আলামতটা মুসলমানদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? আমি জানি কয়টার কথা বলছিলাম।
এক নাম্বার, না না সব কিন্তু মনে রাখা লাগবে, নাইলে বাজার ওয়াজ কিন্তু বেশি করব না আমি। ওয়াজ যদি মনে না রাখেন আমি কলিজা ফাটায় আওয়াজ করলাম। ওই দেখছেন যখন কইছি ওয়াজ কিন্তু বেশি করব না, তিনজন কোমর টান দিয়ে ফেলছে, এ বাবা বাজান। দেখেন কারবারটা দেখছেন, এর পেশাব কি এত বেশি ধরছে? একদিন না হয় এরপরও দেখেন এর পিছনে গিয়ে তাকাইতেছে। মানুষের স্বভাব। আজকে কিন্তু ছুটি নাই, খুব লম্বা ওয়াজ করবো না, এই 11টা বাজছে, আর হয়তো 10 মিনিট না, ওই যে আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এক নম্বরটা একটু বলেন তো দেখি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, এটা বাবা আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল, এইভাবে আঙ্গুলে গুনে রাখতে বলছে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়া বলাইতেছ। হুজুরের জিজ্ঞার অর্থ কি? উদুদ মানে কি? আঙ্গুলে গুনে রাখো। উদুদ মানে গুনে রাখো। সিত্তান মানে 6টা। বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের সন্নিকটে 6টা বিষয় গুনে রাখো। কারণ আপনারা গুনে না রাখলে তো ধরা পড়বেন, এই জন্য আপনাদেরকে একটু গুনে রাখতে বলতেছি। 1 নাম্বার। 2 নাম্বার, লিল্লাহে তাকবীর। বেডির কাম কি প্যান্ট শার্ট পরে চুলগুলা বের করে আরেকজনের হুন্ডা, এই হুন্ডার মধ্যে উঠে, এটা যদি আজকে থেকে 20 বছর আগে দেখতো, আল্লাহর কসম ওই মহিলার সাথে সংসার টিকতো না। কি তোর লোকে সংসার? তোর বাপের খবর দে আগে। কে তুই ওই বেটার হুন্ডার মধ্যে উঠতে গেলি, হুন্ডায় কে উঠলি জবাব দেওয়া লাগবে। আর এখন ঢাকা শহরে, মাগুরা শহরে নাই মনে হয়, এগুলো আছে মাগুরা। কার বউ কার হুন্ডায় গিয়ে উঠে লাভ দিয়া, ভাই যাবেন কনে? এই তো সামনে। আপনি যে লাভ দিয়ে উঠলেন, আপনি যে গেলেন, আপনি কেমন মহিলা? ওই লোক যদি পুরুষ হয়ে থাকে, তার ভিতরে একটা অনুভূতি তো জাগ্রত হবেই, কি বলেন? এগুলা কি জায়েজ আছে আপনার কাছে মনে হয়? আমার কাছে এগুলার কোনো ফতোয়া নাই যে জায়েজ আছে। আপনার কাছে কি জায়েজ মনে হয়? আজ থেকে 30 বছর আগে তাকায় দেখেন, আমাদের দেশে একটা মা যদি 2 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি যাইতো, রিক্সাটারে পেঁচায়া তারপরে বাড়ি যাইতো, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় ছিল না এগুলা? ছোটকালে দেখছেন? আমরা দেখছি ছোটকালে। তা আমরা যে দেখছি এইরকম একটা দৃশ্য যদি এখন এই রাস্তার ভিতরে ঘটে, অন্তত 200-300 ক্যামেরা দিয়ে তার ভিডিও করবে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন যুগ আসলো? শাড়ি পেঁচাইছে কেন উনি? এই জন্য সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। আজকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া। স্বামীকে বেঁধে রেখে 4 জন মিলে ধর্ষণ করে, এমন ঘটনা শিক্ষাঙ্গনে দেখতে হয়, ঠিক কিনা বলে? সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে আমি আরো কয়েকটাকে আপনাদেরকে ধরায় দিব, কিয়ামতের ভয়াবহতা শুনবেন। ঘরের ভিতরে কি হয়েছে একটু খুঁজা দেখেন। আল্লাহ না মানি এমন সব মহিলা আসবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না? না, এটা বলার পরে মুরব্বীরা যে জোরে আছে বলছে যে হুজুর এই জ্বালায় তো বাঁচতে পারতেছি না, বলে বলে। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন? কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, বলে। এরকমও বলে। কার কার বউ বলে? একটু হাত তুলেন তো দেখি।
দেখি একটা লোক হাত উঠায় কিনা দেখি, দু একজন একটু সহজ সরল আছে না, টান টান করে হাতটা উঠায় ফেলে, একটা লোক হাত উঠায় নাই। আচ্ছা দিনে কয়বার বলে একটু বলেন তো দেখি। ও এই এলাকায় এগুলা বলে না, উনি বলছে। আচ্ছা এই এলাকায় কি এগুলো আসলে বলে? এরপরে দেখবেন হান্নান, এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে। আপনি সারাদিন কষ্ট করে এসে বলছেন একটু পানি দিও তো, বলার সাথে সাথে বলবে আবদার আর খুঁজে পান না, আপনারটা আপনি নিয়ে খান। এমন মহিলাও এখন আছে না নয়? আর আগের দিনের মহিলারা, আপনি গোসল করে বের হবেন, সুন্দর করে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। আপনি ওযু করে বের হচ্ছেন, গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। মহিলারা এই ওয়াজ শোনার পরে বলবে হুজুর বললেই চলবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু স্ত্রী এরকম একটু আগায় দিত, নামাজে যাওয়ার সময় স্ত্রীর কথা আপনার মনে হইতো যে আল্লাহ আমার স্ত্রী কত ভালো, কত নেককার, আমার গামছাটা এরকম এগিয়ে দিয়েছে, মালিক তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিও। এই দোয়াটা করে যখন আসতো, মালিক দোয়া কবুল করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন? এটা এমন সব মহিলা বের হবে সমাজের ভিতরে, যেই মহিলারা স্বামীর সুখ দেখতে পারবে না। ধরেন একটু আপনি চেয়ারের ভিতরে আরাম করে ডেলান দিচ্ছেন, উঠেন উঠেন, কে কিছে সোফাটা এখন ঝাড়বো, তা আপনি কোন কে সোফা ঝাড়তে হবে, কে এখন আর কাজ নাই, কোন ঝাড়তে মনে আছে ঝাড়বো, আপনি উঠেন। জামাই বেচার আর কি করবে, চিন্তা করছে আল্লাহ একটু কেন ঘরে আসছিলাম, একটু যদি বাইরে হাঁটে আসতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম। আল্লাহ খাটে গিয়ে শুইছে, এখন কই বিছানাটা ঝাড়বো, উঠেন। এরকম মহিলা এখন আসে না? না, জামাই সুখ দেখতে পারে না। হ্যাঁ উঠেন উঠেন উঠেন, বাচ্চা কাঁদতেছে,